আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন, বরাবরের মতন আজকের তারাবির চতুর্থ তারাবির আজকে যে অংশটুকু তেলাওয়াত করা হবে, ৫ নাম্বার পারার শেষ আধা পারা এবং ৬ষ্ঠ নাম্বার পারা। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলার যে বিধিনিধানগুলো আছে, আল্লাহ তাআলার যে আদেশগুলো আছে, যে নিষেধগুলো আছে, এই বিষয়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। মুহতারাম হাজিরিন, আমরা যদি শুরু থেকেই বলতে যাই, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে তোমরা সর্বদাই আল্লাহকে স্মরণ করো। সর্বদাই আল্লাহকে স্মরণ করা, এটা মুমিনের গুরুত্বপূর্ণ একটি সিফাত। একজন মুমিন যদি সর্বদা আল্লাহকে স্মরণ করে, তাহলে কিন্তু আল্লাহও তাকে স্মরণ করেন। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্যত্রে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করব। তো সর্ব অবস্থায় আমাদের উচিত আল্লাহকে স্মরণ করা। পবিত্র মাহে রমাদান মাস চলতেছে, আমরা এই সময়টুকুতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করি। যদি আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারি, তাহলেই এই পবিত্র মাহে রমাদান আমাদের জন্য বড় নাজাতের ফয়সালা দিবে। তাহলেই আমাদের এই রমাদান সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার আদেশ, নিশ্চয়ই নির্ধারিত সময় আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন মুমিনের জন্য। নির্ধারিত সময় যদি আমরা নামাজ আদায় না করি, তাহলে কিন্তু নামাজটা কাজা হয়ে গেল। নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। রাসূল বলেন, ইমাদুদ্দিন, এটা দ্বীনের মূল ভিত্তি হলো নামাজ। যে নামাজ কায়েম করলো, সে গোটা দিনকেই কায়েম করে ফেলল। আর যে নামাজ ছেড়ে দিল, সে গোটা দিনকেই ছেড়ে দিল। পবিত্র মাহে রমাদান মাস চলতেছে, এই মাসে আমাদের বেশি বেশি নামাজ আদায় করা দরকার। এক ওয়াক্ত নামাজ যেন আমার জামাতবিহীন না হয়, জামাত ছুটে না যায়। এবং শুরু থেকে আমাদের উচিত, যখনই আমি সেহরির সময় উঠব, তখন যেন আমি সালাতুত তাহাজ্জুদের মাধ্যমে আমরা আমাদের রোজাটাকে শুরু করব এবং রোজাটাও শেষ করব সালাতুত তারাবির মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নির্ধারিত সময়ে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আমিন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে, তোমাদের যদি কোনো গুনাহ হয়ে যায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু থুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা। কারো যদি কখনো গুনাহ হয়ে যায় আর যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দিবে। আমার আপনার গুনাহ হয়ে গিয়েছে, অতীতের যত গুনাহ হয়ে গিয়েছে আমাদের, আমরা আল্লাহর কাছে মাফ চাই না, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার পড়ো, তিনি তো গফফার, তিনি অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিবে। কিন্তু আমরা আসলে মাফটাও চাইতে পারি না। কিভাবে রবের কাছে মাফ চাইতে হবে, এটাও আসলে আমরা বুঝি না, আমরা জানি না। কিন্তু দুনিয়ার কোনো মানুষের কাছে যদি মাফ চাইতে হয়, সেখানে আমরা তার পায়ে ধরে, হাত ধরে, কান্নাকাটি করে মাফ চাই। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি খালেক ও মালিক আমাদের, তার কাছে কিভাবে মাফ চাইতে হবে, এই বিষয়টা আমরা একেবারেই গুরুত্বহীন। শুধু হাত উঠাই, কিছু সময়ের মধ্যে হাত চেহারার মধ্যে বুলায়া দেই, মনে করি যে মোনাজাত হয়ে গিয়েছে। না, মোনাজাত তো সেই মোনাজাত, যে মোনাজাতের মধ্যে চোখের পানি বের হবে, যে মোনাজাতের মধ্যে অশ্রু বের হবে, যে মোনাজাতের মধ্যে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশ পাবে। সেই মোনাজাতটা আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন না। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে, শিরিকের গুনাহ সবথেকে বড় কবিরা গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। শিরিক ব্যতীত আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। মুহতারাম হাজিরিন, আমাদের দেখা যায় যে আমরা অনেক সময় কথাবার্তা বলার ক্ষেত্রে শিরিক হয়ে যায়। অনেক সময় আমাদের ছোট ছোট শিরিক হয়ে যায়, বড় বড় শিরিক হয়ে যায়। আমাদের কর্মের মাধ্যমে শিরিক প্রকাশ পায়। সব ধরনের শিরিক থেকে আমাদের মুক্ত থাকতে হবে। তাহলে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো। তাহলে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত জীবন দান করেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে, তোমরা কখনো কাফেরদেরকে বন্ধু বানাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা কখনো কাফেরদেরকে বন্ধু বানাবে না। কিন্তু দেখা যায় যে আমরা কাফেরদের আদর্শ মেনে চলি, আমরা কাফেরদের অনুসরণ অনুকরণ করি,
কাফেরদের কৃষ্টি কালচারকে আমরা গ্রহণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্যতা অবলম্বন করবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। যদি আমরা রসুলের আদর্শ গ্রহণ না করে কাফেরের আদর্শ গ্রহণ করি, মুসলিম হয়েও আমরা কাফেরের সাথে আমার হাসর হবে, এটা আমরা কখনো চাই না। মুহতারাম হাজিরিন, আমাদের উচিত কখনোই কোনো কাফেরকে বন্ধু না বানানো, তাদের কোনো কৃষ্টি কালচারকে গ্রহণ না করা, তাদের কোনো আকীদাকে গ্রহণ না করা। সব ধরনের কাফেরদের কৃষ্টি কালচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং তাদেরকে কখনো বন্ধু বানানো যাবে না। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন যে মুনাফিক যারা, তাদের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের চরিত্র এটা আসলে খুবই জঘন্যতম একটি চরিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কিছু নিদর্শনাবলী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ৩টা নিদর্শন আমরা পাই। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। ১ নম্বর নিদর্শন হলো, যখন তারা কথা বলে তো মিথ্যা কথা বলে। ইযা হাদ্দাসা কাযাবা, মিথ্যা কথা ছাড়া এদের জবান থেকে সত্য কথা বের হতে চায় না। আপনি দেখবেন কিছু মানুষের কালচার হয়ে গেছে এমন যে শুধুমাত্র তাদের জবান থেকে মিথ্যা কথাটাই বের হয় এবং মিথ্যা কথা বলতে পারলেই তারা প্রশান্তি পায় এবং সেই মিথ্যা কথার উপর তারা হাসি তামাশা করে এবং সেটার মধ্যে তারা শান্তি খুঁজে পেতে চায়। কিন্তু কখনোই মিথ্যার মধ্যে শান্তি পাওয়া যাবে না, কখনো মিথ্যার মধ্যে সফলতা পাওয়া যাবে না। বরং মুনাফিকের সর্বোত্তম একটা চরিত্র, সর্বপ্রথম তাদের একটা চরিত্র হলো তারা সর্বদা মিথ্যা কথা বলবে। এই জন্য মিথ্যা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নিদর্শন হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে তো ওয়াদা খেলাফ করে। একজন মানুষের সাথে ওয়াদা করতেছে কিন্তু সেই ওয়াদা সে রক্ষা করে না, এটা মুনাফিকের চরিত্র। তো ওয়াদা রক্ষা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেও বলেছেন আউফু বিল উকুদ, যে তোমরা ওয়াদা পরিপূর্ণ করো। ওয়াদা পরিপূর্ণ করা এটা মুমিনের সিফাত। মুহতারাম হাজিরিন, ওয়াদা যদি আমাদের পরিপূর্ণ না হয় তাহলে এটা মুনাফিকের একটা চরিত্র হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওয়াদা পরিপূর্ণ করার তৌফিক দান করেন। ৩ নম্বর হলো ওয়াইদা তুমিনা খানা, আমানাতের খেয়ানত করা। আমাদের সমাজে কারোর কাছে আমানত রেখে কখনো এমন হয় না যে সে আমানত পরিপূর্ণভাবে আরেকজনের কাছে, আমানত তার প্রাপকের কাছে পৌঁছায় দিয়েছেন, কিন্তু দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে আমানতের খেয়ানতটা সবথেকে বেশি প্রচলিত। সে আমানতের খেয়ানত করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে যে আমানতটাকে নিজেরই মনে হয় যে একজন মানুষ তাকে আমানত হিসাবে কোনো কিছু দিয়েছে, এটা নিজের কাছেই মনে হয় যে নিজের। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে বুঝদান করেন। আমিন। তো মুনাফিকের চরিত্র থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কল্যাণ ও তাকওয়ার কাজে পরস্পরের সহযোগিতা করো। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা তাকওয়ার জন্য, কল্যাণের জন্য একে অপরকে সহযোগিতা করো, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। কিন্তু দেখা যায় যে ভালো কাজে একে অপরকে আমরা সহযোগিতা করতে চাই না। ভালো কাজে আমরা একে অপরকে সহযোগিতা দূরের কথা, সেখানে আমরা স্বার্থ খুঁজে দেখতে চাই যে আমার স্বার্থ কি আছে, এখানে আমার কি ফ্যাসিলিটি আছে, আমরা এটা দেখতে চাই। কিন্তু কখনো আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, একজন মানুষের উপকারের জন্য কখনো আমরা একে অপরের পাশে থাকি না। কিন্তু বিপরীত সাইডে যদি আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা গুনাহের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সেখানে আমরা গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করতেছি। গুনাহের কাজে আমরা একে অপরের খুব পরস্পর মিলিত হয়ে, একাকার হয়ে আমরা গুনাহগুলো সম্পাদন করতেছি। কিন্তু যখনই কোনো তাকওয়ার কাজ আসে, যখনই কোনো কল্যাণমূলক কাজ আসে, তখন আমরা পরস্পর একসাথে হতে পারি না। এটা কখনো একজন মুমিনের সিফাত হতে পারে না। মুমিনের সিফাত তো হবে সেটাই, যেখানে তাকওয়া, যেখানে কল্যাণমূলক কাজ, যেখানে নেকির কাজ, সেখানে তারা একে অপরকে পরিপূর্ণভাবে সহযোগিতা করবে। আর যেখানে গুনাহের কাজ, সেখান থেকে নিজেকে বিরত রাখবে। আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র মাহে রমাদানে একে অপরকে তাকওয়ার নেককারের জন্য, কল্যাণমূলক কাজের জন্য একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান করেন এবং গুনাহ থেকে এবং সব ধরনের অপকর্ম থেকে, একে অপরকে সহযোগিতা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা পশু জবাই করো আল্লাহর নামে, ওয়াযকুরুসমাল্লাহ, যে আল্লাহর নামে তোমরা পশুকে জবাই করো। কিন্তু আমরা দেখতে পাই যে আল্লাহর নামে কিন্তু আমরা পশুকে জবাই করছি না।
যখন আমরা মুরগির দোকানে মুরগি কিনতে যাই, মুরগিওয়ালা ভাই সে মুরগি জবাই দিয়ে আপনাদের সামনে দিয়ে দিচ্ছে। সে বিসমিল্লাহ বলেছে কি বলেছে না? সে কি আল্লাহর নাম উচ্চারণ করেছে কিনা? আমরা কখনো এটা দেখি না। আপনি গরু জবাই দিচ্ছেন, ছাগল জবাই দিচ্ছেন, আপনার পশু কোরবানি করতেছেন। সে যিনি জবাই দিচ্ছেন অবশ্যই আপনার উচিত এই বিষয়টা পরিপূর্ণ তদারকি করা। যে এত কষ্ট করে লক্ষ, লক্ষ টাকা দিয়ে আপনি গরু কিনলেন, কিন্তু গরু যিনি জবাই দিচ্ছেন তিনি যদি আল্লাহর নাম উচ্চারণ না করেন, তাহলে এটা আমার কাছে মনে হয় যে একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে এটা অনুচিত। এটা কখনো ঠিক নয়। যদিও আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে যে কোনো মুসলমান যদি জবাই করে, যদি তার দিলের মধ্যে যদি আল্লাহর নাম থাকে, তাহলে খাওয়া জায়েজ আছে। কিন্তু অন্যান্য ইমামদের মতে এটা কিন্তু খাওয়া জায়েজ নাই। এই বিষয়টা আমাদের জন্য খুবই লক্ষণীয়। মোহতারাম হাজিরিন, আমার পশুটা যেন আল্লাহর নামের সাথেই যেন জবাই হয়, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। মোহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে, "তোমাদের জন্য দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা।" আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এমন নয় যে দ্বীন অপূর্ণাঙ্গ। আরেকজনের কাছ থেকে আমার ধার করে নিয়ে চলতে হবে। আরেকজনের কাছ থেকে আমার কিছু নিয়ে চলতে হবে। না, আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু তাই নয়, তার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ পেয়েছি। সেই দ্বীন অনুযায়ী যদি আমরা না চলতে পারি, সেই দিন অনুযায়ী যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে সর্ব জায়গায় যদি দিনকে যদি আমরা প্রাধান্য দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবন কখনো সফলতার উচ্চ শিখরে পৌঁছাইতে পারবে না। আমরা ব্যর্থ হয়ে যাব, দুনিয়াতেও ব্যর্থ হয়ে যাব, আখিরাতেও ব্যর্থ হয়ে যাব। এজন্য দিনকে আমরা পরিপূর্ণভাবে মেনে চলি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে মনোনীত করেছেন। এই ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম আল্লাহ পাকের কাছে মনোনীত একটি ধর্ম। যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে কেন আমরা এত বড় একটি আল্লাহ পাকের মনোনীত ধর্ম পেয়েও কেন আমরা অবহেলা করছি? আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করি, পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করি। তাহলে হবে আমাদের জীবনের সফলতা। তাহলে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। তাহলে এই পবিত্র মাহে রমাদানে আমরা আল্লাহ পাকের নাজাতের ফায়সালা পাবো। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, "আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ।" আল্লাহ তাআলা বলেন যে, তোমাদের সমাজের মধ্যে কেউ যদি চুরি করে, সে নারী হোক অথবা পুরুষ হোক, তাহলে তার হাতকে কেটে দাও। এটা আল্লাহ পাকের একটি বিধান। কিন্তু দেখা যায় যে আমাদের সমাজে চোররাই শাসন করতেছে, দুর্নীতিবাজরাই শাসন করতেছে। যারা ভোট চুরি করে, যারা চাল, ডাল, গম চুরি করে, এরাই আমাদের সমাজের নেতৃত্ব দিচ্ছে। এটা কিয়ামতের আলামত। যেখানে আল্লাহ পাকের বিধান তার হাত কেটে দেওয়া, বরং তারা নিজেরাই চুরি করে অপরের কাঁধে তার এই চুরির বদনাম আরেকজনের কাঁধে দিয়ে নিজে বেঁচে যেতে চায়। কিন্তু আল্লাহ পাকের বিধান হলো তার হাত কেটে দাও। আমরা হাত তার কি কাটবো? বরং তারা নিজেরাই আমাদের হাতকে কেটে দেয়। এমন অবস্থা। তো সেই জায়গা থেকে আমাদের উচিত, যদি ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে আল্লাহ পাকের বিধানগুলো এটা দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে। আমাদের উচিত ইসলামের বিধিবিধানগুলো, ইসলামী খেলাফত কায়েম করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করা। শুধু তাই নয়, যদি আমরা কেসাসের দৃষ্টান্ত যদি আমরা পেতে চাই, তাহলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। কিসাসের বিধান কত চমৎকার আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কেউ একজনকে খুন করলো, তাহলে তার বিধানও মৃত্যুদণ্ড। যে একজনকে মেরে ফেললো, তার বিধান হলো তার জন্য মৃত্যুদণ্ড। কেউ একজনের কানে আঘাত দিল, তার বিধান হলো তার কানেও আঘাত দিয়ে দেওয়া। কেউ একজন দাঁতে আঘাত দিল, কোরআনের বিধান হচ্ছে তার দাঁতেও আঘাত দিয়ে দেওয়া। কেউ কোথাও জখম করে ফেলল, কোরআনের বিধান হলো তাকেও সেখানে জখম করে ফেলানো। কেউ তোমাকে চোখে আঘাত করলো, তাহলে কোরআনের বিধান হলো তার চোখেও আঘাত করে দেওয়া। কেউ তোমার কানে আঘাত দিল, তাহলে তোমার কানেও, তার কানেও আঘাত দিয়ে দেওয়া। এই যে চমৎকার যে কোরআনের যে বিধান, এই বিধান যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদের সমাজে আর কখনো খুন খারাপি হবে না, আর কখনো জুলুম হবে না, আর কখনো চুরি ডাকাতি হবে না। কিন্তু কোরআনের বিধান না মানার কারণেই আমাদের এই অধঃপতন। মুহতারাম হাজিরিন, আজকের এই আলোচনা থেকে আমি সকলের কাছে বিনীত অনুরোধ রাখবো, আল্লাহর বিধান আমরা পরিপূর্ণভাবে মেনে চলি এবং পবিত্র মাহে রমাদানে আল্লাহর বিধিবিধান অনুযায়ী পবিত্র মাহে রমাদান কাটানোর চেষ্টা করি।
তাহলেই হবে আজকের এই আয়োজনের সফলতা। তাহলেই হবে আমরা নাজাতের ফায়সালা পাবো এই পবিত্র মাহে রমাদানে। তো সকলের কাছ থেকে বিদায় নিয়ে এবারের জন্য এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।